টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর একটা ভিডিও আপলোড করব। এখন আর আমার আগের মতো ভিডিও বানানোর ইচ্ছে হয় না। আমার কলেজে একের পর এক এক্সাম চলতেই থাকে, তার উপর আমার বাচ্চাদের শরীরটাও তেমন ভালো না। অলরেডি আমার 2টা বিড়াল মারা গিয়েছে, তো সব মিলিয়ে মন মেজাজ খুব একটা ভালো থাকে না। যাকগে, তো তোমরা অনেকেই জানো রিসেন্টলি আমি নোয়াখালী গিয়েছিলাম। মাত্র 4 দিন থেকেছি, আর 4 দিনে আমি কি করেছি আর কোথায় কোথায় গিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভোর 5টায় আমি বাসে উঠি আর 11টা বাজে আমি নোয়াখালী এসে পৌঁছাই। দেন সকালের নাস্তা করে আর বাচ্চাদের সাথে একটুখানি সময় কাটিয়ে আমি চলে যাই আম্মুর সাথে একটা নতুন বউ দেখতে। নতুন বউটা সম্পর্কে আমার মামি হয়, উনি অনেক মিশুক ছিলেন। ওই দিন রাতে ওদের ছাদে সবাই মিলে বাজি ফুটায় আর আমি আমাদের ছাদে দাঁড়িয়ে সেটা দেখছিলাম। তো নেক্সট দিন ছিল বৌভাত, তাই আমরা দুপুরবেলা রেডি হয়ে সবাই বের হয়ে পড়ি। যেহেতু আমি নোয়াখালীতেই ছিলাম, তাই আব্বু আম্মুর সাথে আমিও প্রোগ্রামটায় অ্যাটেন্ড করি। যদিও এটা একটা ফানি ক্লিপ, তাও আমি অ্যাড করে দিয়েছি, কারণ এটা ছাড়া আমার কাছে আর ভিডিও ক্লিপ নেই। সেখানে গিয়ে পরিচিত অনেক মানুষের সাথেই দেখা হয়, আমার তো বেশ ভালোই লেগেছে। প্রোগ্রামটা হয়েছিল গ্রিন হলে। আমাদের আসতে আসতে 2:30 বেজে গিয়েছিল। উফ, অলওয়েজ আমি এই ভুলটাই করি। 2:30টাকে আমি 1:30 2:30 বলে ফেলি। আমি জানি না আমি ছাড়া আর কারোর সাথে এমন হয় নাকি। বৌভাত থেকে এসে তো আমি অনেক টায়ার্ড হয়ে যাই, তাই এক ঘুম দিয়ে একেবারে রাত 9টায় ঘুম থেকে উঠি। উঠে দেখি তারিন নাগেটার চাউমিনের সাথে ভিডিও কলে কথা বলছে। দুর্ভাগ্যবশত ছোট্ট নাগেট এখন আর বেঁচে নেই। তারপর আমার সাঙ্গপাঙ্গরা আমাকে ডাকতে আসে, আমরা সবাই মিলে হাঁটতে বের হই। এরই মাঝে আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য শীতকালে আইসক্রিম নিয়ে আসে। আমি খেতে চেয়েছি আর ও নিয়ে এসেছে, তাই আম্মু বলছিল আমরা দুইটাই পাগল হয়ে গিয়েছি। নেক্সট দিন সকাল সকাল উঠে আমি চলে যাই টুকটুকের বাবুদেরকে আদর করতে। ওদের একজনের নাম তুফান আর একজনের নাম লাইকা। বাসায় এসে দেখি রাহা মনি এসেছে। রাহা হচ্ছে আমার খালাতো ভাইয়ের মেয়ে। তোমরা আগেও আমার ভিডিওতে রাহাকে দেখতে পেয়েছো, তখন সে অনেকটাই ছোট ছিল। তারপর আমরা দুপুরবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করি। নেক্সট দিন আমি সকাল সকাল উঠে তারিনের স্কুলে চলে যাই। তারিনের রেজাল্ট দিয়েছিল ওই দিন। আমি তো আজকেই ঢাকায় ব্যাক করার কথা ছিলাম, কিন্তু ওর রেজাল্ট নেওয়ার জন্য আমি আরেকটা দিন থেকে যাই। যেহেতু তারিন ঢাকায় ছিল, সেহেতু আমাকেই নিতে হতো। আর এখানে আমি আমাদের রাজহাঁস দুইটাকে দেখে দৌড়াচ্ছিলাম। বন্যার টাইমে আমাদের বাসায় পানি উঠে প্রায় সবগুলো ফার্নিচারই নষ্ট হয়ে গিয়েছিল, তাই যেগুলো এখন বাকি আছে সেগুলো রং করানো হচ্ছে নতুন করে। নেক্সট দিন আমি আমার বাচ্চাকে নিয়ে ঢাকায় ব্যাক করব, তাই আমি সকাল সকাল উঠে চলে আসি একটা পেট শপে। এই পেট শপটার কথা আমি আগে জানলেও কখনো আসা হয়নি। এইখান থেকে আমি আমার বিড়ালদের জন্য ক্যাট ফুড আর কিছু মেডিসিন নিয়েছিলাম। নামটা হচ্ছে নোয়াখালী পেট গ্যালারি, লোকেশন মাইজদি নাপিতের পুল বিসাইডস বাই উডল্যান্ড হসপিটাল, অসীন আকুন মার্কেটের শপ নাম্বার 7। তাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা চাইলে ভিজিট করতে পারো। ওভারঅল তাদের শপটা আমার কাছে ভালোই লেগেছে। দেন কেনাকাটা শেষ করে আমি বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় এসে আমি আমার ব্যাকপ্যাক শুরু করে দেই, কারণ বিকেলেই আমি ঢাকায় ব্যাক করব। দেখতে দেখতে 4টা দিন কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছিল কালকেই এলাম, আজকেই আবার চলে যাচ্ছি। যাকগে, এইবার শীতে ভাপা পিঠা তেমন খাওয়া হয়নি, তাই যাওয়ার দিন আম্মু এত বড় বড় ভাপা পিঠা বানিয়ে দিয়েছিল। শীতকালে আব্বু আমাকে এসি বাসে উঠে দিয়েছিল, তাই আমরা দুজনেই কাঁপতে কাঁপতে ঢাকায় ব্যাক করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।